শেখ হাসিনার পতনের পর গোটা দেশ যেন ঐক্যবদ্ধ, তার মধ্যেই অস্থিরতার পায়তারা বিশেষ একটি মহলের। তারা ইসকন ইস্যুকে কাজে লাগিয়ে গোটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চেয়েছিল, তবে সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে দেশের জনগণ। চলমান নানা ইস্যুতে রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। সেখানে গিয়েছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন তিনি। উপদেষ্টার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন আহমদুল্লাহ। চট্টগ্রামে আইনজীবী হত্যার পরও নিজের অবস্থান জানিয়েছিলেন ইসলামী এই আলোচক। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনরূপ দ্বিধা করা যাবে না। সেই সাথে সর্বস্তরের মুসলমানদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করা সহ কোনো চক্রান্তের ফাঁদে পা না দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সংলাপে যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এ বৈঠকের উদ্দেশ্য হল দেশের চলমান ইস্যুগুলোর বিষয়ে আলোচনা করা। এর আগে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আমাদের অধিকারের কথা বলতে হবে। আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে, তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হয়তো খুঁজে পাবো। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় ঐক্যের ডাক দেন। তিনি বলেন, যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে অগ্রাহ্য করছেন, তারা এই আন্দোলনকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তিনি সবাইকে একযোগে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে। এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, আর ভয়মুক্ত নাগরিক হব আমরা সবাই। এতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠনের নেতারাও অংশ নিয়েছেন। রয়েছেন বিভিন্ন মন্দিরের পুরোহিত, ধর্মীয় উপাসনালয়ের যাজকরাও। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের স্কলার্সরাও যোগ দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে বাংলাদেশের করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা কিভাবে প্রতিহত করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এসব বৈঠকে। সর্বোপরি একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে সবার পরামর্শও শুনছেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।